বন্ধুরা, আমি আর বিদ্যুৎ একটু মাল রোডে ঘুরতে এসেছি। সবাই একটু টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে এখন। এবারে আমি প্রথমে বলেছিলাম যে একাই যাব, বিদ্যুৎ বললো যে চলো, আমিও যাই। চল, দুজনে একসাথে আসলাম। এখনও একটু টয়লেটে গেছে। চিনি না কোনো রাস্তাঘাট, তাও একটু চিনে কষ্ট করে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এখন নিচটা কি আছে। আমরা কোন জায়গাটায় ছিলাম তো বুঝতে পারছি না, কিন্তু সম্ভবত এইখানটা কোথাও একটা আছে আমাদের হোটেলটা। ওখান থেকেই আমাদের এই মাল রোডটাকে সোজাসুজি দেখা যায় এদিকে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আমরা মাল রোডে যাচ্ছি, আর ওখানে কি কি আছে না আছে তোমাদের জানাচ্ছি। এসেছি এই যে টয় ট্রেনের এই যে এখানে স্টেশনটা আছে। আমরা রোডটা পার করার সময় এখানে দেখলাম। আর আমাদের হোটেলটা বুঝতে পারছি না কোথায় আছে। সম্ভবত এইখানটায় কোথাও একটা আছে হোটেলটা। ঠিক আছে, ওইখানে কোথাও হবে। ঠিক আছে, আমি ম্যাপের লোকেশন দিয়ে তোমাদের জানিয়ে দেবো আমরা কোথায় ছিলাম। আর এই যে এইখানে হনুমানজির মন্দিরটা এখানে আছে। ঠিক আছে, এই আমরা ব্রিজ থেকে এই রাস্তাটা পার করব। আর ওইদিকে মেল রোড ওইখানটায়, ওই সামনে ওখানটায়। ঠিক আছে, যাচ্ছি মেল রোডের দিকে হাঁটতে হাঁটতে। মানে আমরা এসেছি ট্রাভেল এজেন্টের সাথে। ট্রাভেল এজেন্টের সাথে আসলে কি হয়, ওদের বাধ্যবাধকতা থাকে টাইমের, সেটা ঘোরা হয় না। এইবার দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে বরফের একটু পাহাড় দেখা যাচ্ছে। এইখানটাতে দেখা যাচ্ছে বরফের পাহাড়। ঠিক আছে, এইখানটা একটা চার্চের মতন কিছু একটা আছে। মানে কি বলবো বন্ধুরা, যেটা হচ্ছে বলার, যারা আসনি পাহাড়ে কোনোদিন এখানে এসো, মানে একটা অন্যরকম অনুভূতি হবে। সামনে হচ্ছে এই যে হনুমানজির মন্দির আছে এখানটায়, আর এইখানটাতে চার্চটা আছে। এই যে চার্চ, এই যে এখানটাতে চার্চ আছে। এই যে চলো, জিপিও সিমলা। এই যে সিমলা, জিপিও সিমলা, সিমলা পোস্ট অফিস, সিমলা পোস্ট অফিস। এখানে একটা চিঠি পোস্ট কার্ড নিয়ে ফেলে পিন করে দে, বাড়ি চলে যাবে। এটা বাড়ি যেতে যেতে 5-7 দিন লেগে যাবে। আরে কোথায় বুদ্ধ? ওটা হনুমান, ওটাই মন্দির নেই। হ্যাঁ। মোটামুটি 100 সিঁড়ি টপকে উপরে উঠলাম। ঠিক আছে, কি ওল্ড মল রোড ছিল নিচে, আর এখান থেকে মনে হয় নিউ মল রোড, ওই রাস্তাটা এসেছি। অনেক কষ্ট হয়ে গেছে, দুজনেই বসে গেছি। আর ওইখানে এসে দেখি আরও সিঁড়ি উঠতে হবে উপরে, তো অবাক হয়ে গেছি। এই যে সামনে এখানটায় এসেছি, এখানে একটা চার্চ টাইপের কিছু একটা আছে, জানি না কি। এসে দেখার সময় পাইনি, আগে বসে নিচ্ছি। ওই উপরটায় যাবো আবার। প্রোগ্রাম হয়ে গেছে। অনেক কষ্ট করে এসেছি, এই যে হেঁটে হেঁটে প্রায় জীবন যাবে যাবে অবস্থা, হাঁটতে হাঁটতে খুব কষ্ট। বিশেষ করে ওল্ড ওই মল রোড থেকে এইখানে অব্দি আসতে হয়, কেননা ডাইরেক্ট সিঁড়ি দিয়ে এসেছি তো বেশি কষ্ট হয়ে গেছে। এই যে চার্চটা কোথায় গেল, এই যে চার্চ। এখন আমরা এইখানটা গিয়ে বসবো, এই যে এইখানটায়, এই উপরটা গিয়ে বসবো। উপরে বসে এই দিকের যে পাহাড়গুলো আছে সেইটার ভিউ নেব। তাহলে চলো। ওটা কি বানাইছে? স্বর্গের সিঁড়ি।
360 ভিউ দিয়ে দিই। যাবো আমরা ওখানে বসবো, নাজারা দেখবো। যে ঘোড়া আছে এখানে, যদি ঘোড়া রাইড নিতে চাও এখান থেকে ঘোড়া রাইড নিতে পারো। মাল রোড ঘুরে টুরে চলে আসলাম, আর এই যে মাল রোডটা দেখা যাচ্ছে এখান থেকে, সুন্দর রুম থেকেও দেখা যাবে এটা। আর তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আর এই রকম টাইপের বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং লাইক এবং কমেন্টও করো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে আনতে পারি।